আসসালামু আলাইকুম। কোরাস টুগেদারের পক্ষ থেকে আমি প্রত্যয় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা HTML এ ব্যবহৃত এন্টিটি গুলো সম্পর্কে জানবো। আমি আমার কোড এডিটর এবং লাইভ সার্ভারটি পাশাপাশি অন করে নিছি। দেন এন্টিটি গুলা কি এটা জানার জন্য বা বোঝার জন্য আমি আপনাদের একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করতে যাচ্ছি। লিখতেছি HTML এন্টিটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে স্পেশাল ক্যারেক্টার গুলো আছে, এগুলো যদি আপনারা কোডের মাধ্যমে লিখতে চান বা আপনারা যদি শো করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিভাবে এই জিনিসগুলো লিখতে হবে সেইটা আপনারা এই ওয়েবসাইট থেকে এসে দেখতে পারেন। আর এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা এগুলাকে ইউজ করতে পারেন। তো আমি সিম্পলি দেখাই দিচ্ছি। ইয়ে যেমন ধরেন, আমরা যখন কোনো ওয়েবসাইট বিল্ড করি তখন আমরা নিচে লিখি যে কপিরাইট রিজার্ভড। তো এগুলো আসলে কিভাবে লেখে? আমি যদি এখানে কপি লিখি, তাহলে দেখতেছেন এখানে কিন্তু এই যে একটা সার্কেলের মধ্যে সি লেখাটা আসছে, বাট আমরা কিন্তু এখানে এই ধরনের কোনো কিছু এখানে দেই নাই। আমরা এখানে লিখছি জাস্ট কপি, আর আমাদের কিন্তু এখানে এটা দিয়ে দিছে। তো এনটাইটি গুলা মূলত এইভাবেই কাজ করে। HTML এনটাইটি যদি লিখি আমরা, W3 স্কুলে দেখি কি দিছে তারা। এই যে এখানে দেখতেছেন যে স্পেশাল যে ক্যারেক্টার গুলো আছে, এই ক্যারেক্টার গুলা মূলত আপনারা যদি কোডের মাধ্যমে লিখে বোঝাইতে চান বা কোডের মাধ্যমে দিতে চান, সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এই যে কপিরাইটের যে ইয়েটা আছে, এই দেখেন এখানে লেখা আছে কপি, মানে এই যে এন্ড তারপরে হচ্ছে কপি। তারপরে আবার হচ্ছে যে রেজিস্টার্ড যে ইয়েটা আছে, মানে সার্কেলের মধ্যে যে আর্টটা, এগুলো যদি আপনারা শো করতে চান তাহলে আপনাদের হচ্ছে এটা ব্যবহার করতে হবে। আমি যদি এটা কপি করি আর দেন এখানে যদি পেস্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্কেলের মধ্যে আর্টটা আসছে। তারপরে যে ইউরোর যে সাইনটা আছে, এটা যদি আমরা ইয়ে করতে চাই, তাহলে এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার এখানে আসছে। তো এই এন্টিটি গুলো আপনারা যদি ব্যবহার করতে চান, তাহলে আপনারা এখান থেকে অথবা এই যে কমপ্লিট লিস্ট অফ HTML এন্টিটিস, এটার মধ্যে থেকে এসেও আপনারা কিন্তু এটা ব্যবহার করে করতে পারেন। আর HTML এ অনেক এন্টিটি আছে, দেখতেছেন এখানে এতগুলা এন্টিটি, এগুলো কিন্তু আপনাদের হয়তো বা মুখস্থ করে রাখা সম্ভব না। তো এই কারণে আপনারা চাইলে এখান থেকে এসে ব্যবহার করতে পারেন। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।